আসসালামু আলাইকুম। এই যে জাতটা দেখতেছেন, এই বরই জাতটা হচ্ছে ভারত সুন্দরী। এই বরইটা সাইজে একটু ছোট হয়। এই বরইটা আপনার লাল কালার হয় এরকম, আর এই বরইটা সাইজ একটু ছোট হয়। এটা বল সুন্দরীর মতন আর কি, সাইজ বড় হয় না। এই যে আমার হাতে যে বরই দেখতেছেন, এটা হচ্ছে ভারত সুন্দরী বরই। এই বরইটা লাল কালার হওয়ার কারণে এটা ছোট বড় সবার কাছে একটি পছন্দীয় কালার। এটা একটি আকর্ষণীয় কালার। এই গাছ থেকে বরই বিক্রি করা হয়েছে, এখনো পুরো ভরপুর বরই নাই, তারপরও আমি ভিডিওটা বানাইলাম। এই যে দেখেন, দেখতে কতটা সুন্দর, কিউট, আকর্ষণ, আর দেখতে লাল। এখন আমি এই বরইটার ভিতরের অংশ দেখাবো, যে বরইটা বিচি কতটুক, মানে আঠি কতটুক হয় বা গোছ কতটুক হয়, এটা আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে ভারত সুন্দরী বরই। দেখেন, এই যে হচ্ছে ভিতরের অংশ, আর এই যে হচ্ছে গোছ, আর এই যে হচ্ছে গোছ, বরইর যে গোছটা, এই গোছের যে কালারটা ভিতরের, এই যে হচ্ছে কালার, আর এই যে হচ্ছে উপরের কালার। এই বরইটা লাল টকটুকে হয় যদি রোদ পুরোপুরি পায়, আর যদি সেওয়ায় হয়, তাহলে সেওয়া যদি লাগে তাহলে পুরোপুরি লাল হয় না, এটা মোটামুটি লাল হয়। এই যে হচ্ছে ভিতরের আঠি, আর এই যে আঠির পাশ দিয়ে দেখতেছেন বরইটা, এই যে সুন্দরভাবে দেখাইতেছি, এই যে হচ্ছে বরইটা। এখানে দুইটা বরই দেখতেছেন, এই দোনোটা হচ্ছে ভারত সুন্দরী বরই। একটা হলো আমি চাবান দিয়ে খেয়ে ভিতরের আঠি আর গোছগুলো দেখাইতেছি যে কীরকম গোছ হয় আর আঠি কীরকম হয়। আর এই যে পাশে যেটা দেখতেছেন খাওয়ানা, এটা হচ্ছে উপরের অংশ। এখানে দোনোটাই হচ্ছে ভারত সুন্দরী বরই। আমি খাইয়া ভিতরের অংশটা দেখাইলাম। অনেক সময় দেখা যায় যে বরইর ভিডিওগুলো আমরা দেখি, কিন্তু বরইর ভিতরের যে কতটুক আঠি আর কতটুক গোছ হয়, ওটা কিন্তু আমরা দেখতে পারি না। এই যে এর জন্য আমি বরইটা ঘুরেই দেখাইতেছি। এই যে বরইটা ভারত সুন্দরী বরই। এই যে হচ্ছে উপরের অংশ, আর এই যে হচ্ছে ভিতরের অংশ বরই। তাই ভিতর ও উপরের দোনো সাইডে দেখাইলাম। এই যে আমার হাতে দুইটা বরই। এখন আপনাদেরকে দেখাবো তিন জাতের বরই কোনটা কোন পদের হয়। এটা হচ্ছে ভারত সুন্দরী বরই। এই জাতটা একটু লাল হয়ে থাকে। আর এখন আপনাদেরকে দেখাবো কাশ্মীরি আপেল কুল বরই। এটা হচ্ছে কাশ্মীরি আপেল কুল বরই। এখন এটা সাইজগুলো দেখতেছেন, এটা কিন্তু আপেলের মতন হলেও এটা কিন্তু ভারত সুন্দরীর মতন তেমন টকটকে লাল হবে না, এটা হালকা কালারের লাল হয়ে থাকে। এটা কাশ্মীরি আপেল কুল বরই। আমি এখন এই বরইটার জাতের যে একটা গোছ ভিতরে বা আঠি কীরকম হয়, এটা আপনাদেরকে দেখাবো। এই যে দেখতেছেন, এটা হচ্ছে কাশ্মীরি আপেল কুল বরই। এটা এই যে এরকম লাল হয় হালকা, দেখতে সুন্দর একটা কিউট কালার। আর এই যে হচ্ছে ভিতরের গোছ, আর এই যে হচ্ছে গাছে বরইগুলো ধরছে। এটা দেখাইলাম কাশ্মীরি আপেল কুল বরই। আর এই যে দেখালাম ভিতরের অংশ কীরকম দেখা যায়, আর এই যে হচ্ছে উপরের অংশ। এইভাবে আমরা পুরাপুরি দেখাই যে কেমন দেখা যায় কোন জাতটা। এখন আপনাদেরকে দেখাবো বল সুন্দরী বরই। এই যে পাতার ভিতর ঢেকে রয়েছে, এটা হচ্ছে বল সুন্দরী বরই। আর এখন আমরা এটার ভিতরের অংশগুলো দেখাবো। এই যে আমার হাটে আমি একটা কামড় দিছি, এটার আঠি কীরকম হয়। এই যে হচ্ছে আঠি ভিতরে ছোট, দেখেন এই যে আঠি, এই যে ভিতরে হয়েছে আঠি, আর এই যে উপরে হয়েছে গোছ, মানে বড়ই যে একটা গোছ থাকে, এই গোছ। এই যে দেখেন, এখন তিনটা জাত দেখাইলাম। তিনটা জাতের ভিতরে সব থেকে বড় সাইজ হচ্ছে বল সুন্দরী, আর মিষ্টির দিক দিয়ে বেশি হচ্ছে বল সুন্দরী বরই। এখন আপনারা যে জাত লাগান, এটা হলো আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমাদের কাছ থেকে যে জাতি লাগান বরই চারা নিতে পারবেন। তাই যারা কলম কাটা বরই চারা গাছ নিতে চান, যে কোনো বরই জাতের গাছের চারা আমরা সেই জাতি দিতে পারবো। তা আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।